সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পারস্য উপসাগরের চনমনে সূর্যের নিচে প্রাচীন কোরাল পাথরের গায়ে একটি ছন্দময় আওয়াজ ক্রমাগত আছড়ে পড়ছে যেন। শব্দটা আসছে সাগরতলের পাইপলাইন থেকে। বহু মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল অতিক্রম করছে এই পাইপলাইন। ইরানের বিখ্যাত লেখক জালাল আহমদ একবার এখানে দাঁড়িয়ে দূরের বিচ্ছিন্ন উপকূলের দিকে তাকিয়েছিলেন। এই দ্বীপখণ্ডকে তখন তার পারস্য উপসাগরের এতিম মুক্তা মনে হয়েছিল। তার সে কথা মনে পড়ে ভীষণ খ্যাতি পেয়েছে। আজকের ইরানিদের অনেকেই অবশ্য এই দ্বীপটিকে নিষিদ্ধ দ্বীপ বলে থাকে। ইরানের আগ্রাসনের পর এই দ্বীপটি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ২২ বর্গমাইলের এই কোরাল ঘেরা দ্বীপটি পড়েছে ইরানের বুশেহর প্রদেশে। ভীষণ কঠিন নিরাপত্তায় ঘেরা এই দ্বীপটি পাহারা দিচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এখানে। যেসব কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র আছে কেবল তারাই সেখানে যেতে পারে। তবে স্টিলের দেয়াল আর সামরিক নজরদারির আড়ালে এখানে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। ইরানের আধুনিক জ্বালানি সাম্রাজ্যের হৃৎপিণ্ড এটা। তার সাথে মিলেমিশে আছে হাজার বছরের মানুষের ইতিহাস। চলতি বছরের মাঝামাঝি খার্গ দ্বীপটি ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তার দেশের বিমান বাহিনী দ্বীপের সামরিক ফ্যাসিলিটিতে বোমা ফেলেছে। এই খবর তিনি জানান ট্রুথ সোশ্যালে। ট্রাম্প বলেন শুধু ভদ্রতার খাতিরে তেল অবকাঠামো মুছে দেয়া থেকে বিরত থেকেছেন তিনি। তবে কঠোর সতর্কতা জানিয়েছেন তিনি। বলেছেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কেউ বাধা দিলে এই সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এখন যে যুদ্ধ চলছে সেখানে অন্যতম টার্গেট হিসেবে এই দ্বীপের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। খার্গ দ্বীপের অবস্থান বুশেহর বন্দর থেকে ৫৫ কিলোমিটার উত্তর পশ্চিমে, ইরানের মূল ভূখণ্ড থেকে ২৮ কিলোমিটার দূরে। সন্দেহাতীতভাবে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড বলা যায় এই দ্বীপকে। ইরান যে পরিমাণ তেল রপ্তানি করে তার ৯০% পরিচালিত হয় এই দ্বীপের মাধ্যমে। প্রতি বছর ৯৫০ মিলিয়ন ব্যারেল তেল বের হচ্ছে এখান থেকে। দ্বীপটি ছোট, লম্বায় ৮ কিলোমিটার, চওড়ায় ৫ কিলোমিটার। চারপাশের গভীর সাগর দ্বীপটিকে একটি প্রাকৃতিক ভৌগোলিক সুবিধা দিয়েছে। পানির এই গভীরতার কারণে দানবীয় সব সুপার ট্যাঙ্কার বেশ নিরাপদে সেখানে ভিড়তে পারে। এই জাহাজগুলো প্রাথমিকভাবে এশিয়ার বাজারের জন্য অপরিশোধিত তেল বহন করে। এর প্রধান ক্রেতা হল চীন। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য মতে এই দ্বীপের ফ্যাসিলিটিগুলো গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্রের মতো কাজ করে। ৩টি গুরুত্বপূর্ণ অফশোর ক্ষেত্র থেকে অপরিশোধিত তেল যায় টার্মিনালে। এগুলো হলো আবুজার, ফারাউজান আর দরুদ ক্ষেত্র। সাগরতলে জটিল পাইপলাইনের নেটওয়ার্ক দিয়ে এই তেল যায় প্রসেসিং ফ্যাসিলিটিতে, সেখানে এগুলো মজুদ হয়, অথবা বিশ্ববাজারের জন্য জাহাজে ভর্তি করে পাঠানো হয়। বহু বছর ধরে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে আছে। এইসব নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সময়ে উৎপাদনের গতি কমেছে। তারপরও ইরান অনেকটা আগ্রাসীভাবে দ্বীপের অবকাঠামোর সম্প্রসারণ করেছে। ২০২৫ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে টার্মিনালের মজুদ সক্ষমতা ২ মিলিয়ন ব্যারেল বাড়ানো হয়েছে। ২৫ ও ২৭ নম্বর ট্যাঙ্কগুলো মেরামত করা হয়েছে। এই দুটো ট্যাঙ্ক ১ মিলিয়ন ব্যারেল করে ধারণ করতে পারে। ঐতিহাসিকভাবে এই টার্মিনালগুলোর লোডিং সক্ষমতা ছিল অনেক বেশি। প্রতিদিন সর্বোচ্চ ৭ মিলিয়ন ব্যারেল পর্যন্ত লোডিং করা যায়। ইরানের জাতীয় রপ্তানি এখন কম। প্রতিদিন লোডিং হয় এখন ১.৬ মিলিয়ন ব্যারেল। দেশের বাজারের জন্য যে উৎপাদন সেটাও প্রস্তুত হয় এখান থেকে। বিশ্বের জ্বালানি বাজারে এই দ্বীপের যে ভূমিকা সেটাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। ইরানের সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেটা রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি।
এই দ্বীপের যে কৌশলগত মূল্য সেটা তেল অনুসন্ধানেরও অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। সাগরে ঠিক যেখানে খার্ক দ্বীপের অবস্থান, শুধু সেই অবস্থানের কারণেই এটা নিয়ন্ত্রণ করতে চাইতো অনেকে। কারো কারো ভুল ধারণা আছে যে খার্ক নামটা এসেছে প্রাচীন চারাক্স স্পার্সিনো শহর থেকে। এই যুগের বসরার কাছে ওই শহরটির প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তবে প্রত্নতাত্ত্বিক দলিলপত্রে দেখা যাচ্ছে দুই জায়গার মধ্যে কোনো সম্পর্ক নেই। বহু শতাব্দী ধরে দ্বীপের নামটা স্থানীয় আঞ্চলিক ভাষার মধ্যে বিবর্তিত হয়ে বদলে গেছে। ইউরোপীয় মানচিত্রেও দ্বীপটি এসেছে নানাভাবে। খার্ক, খার্ক, খারাস এবং খারেস বিভিন্ন নামে পাওয়া যায় দ্বীপের বিশুদ্ধ পানির প্রাকৃতিক ঝর্ণা আছে, ফলে নাবিকদের জন্য অতি দরকারি কেন্দ্র হয়ে উঠেছিল এটি। কৃষিপণ্য ও খনিজ রপ্তানিতেও একসময় সাহায্য করেছে এই দ্বীপ। ইউরোপীয় ঔপনিবেশিক যুগে পর্তুগিজরা খার্গের নিয়ন্ত্রণ নিয়েছিল। 18 শতকের মাঝামাঝি এসেছিল ডাচরা। 1752 সালে ডাচ ব্যারন নিফাউসেন স্থানীয় শাসকের সাথে এক চুক্তি করেন। এই শাসক ছিলেন বন্দর রিগের মিন নাসের আল জাবি। ডাচরা সেখানে বাণিজ্য পোস্ট নির্মাণের প্রস্তাব দেয়। ব্যবসা সুরক্ষার জন্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে শক্তিশালী এক দুর্গ নির্মাণ করে। তবে তাদের উপস্থিতি বেশি স্থায়ী হয়নি। বছরের পর বছর বাড়তে থাকে উত্তেজনা। 1766 সালের জানুয়ারিতে মীর মোহান্না নামের একজন গভর্নর দুর্গে হামলা করেন। ডাচদেরকে দ্বীপ ছাড়তে বাধ্য করেন তিনি। 20 শতকে এই দ্বীপের একটা অন্ধকার দিক তৈরি হয়েছিল। 1925 থেকে 1941 সাল পর্যন্ত ইরান শাসন করেছেন রেজা শাহ পাহলভি। খার্ককে তিনি নির্বাসন কেন্দ্র বানিয়েছিলেন। রাজনৈতিক বন্দীদেরকে সেখানে পাঠাতেন তিনি। ওই সময়টাতে দ্বীপের অর্থনৈতিক সম্ভাবনার দিকে কোনো নজর দেওয়া হয়নি। আধুনিক তেলের যুগ চেহারা পেতে শুরু করে 1958 সালের পর। এই দ্বীপটি তখন কারাগার পরিচয় থেকে বেরিয়ে আসে। গড়ে উঠতে থাকে তেলের হাব হিসেবে। নতুন গভীর টার্মিনাল চালু হয় 1960 সালে। ওই বছরের আগস্টে প্রথম জাহাজে তেল পরিবহন শুরু হয়। 1960-এর দশকে অফশোরের আরও কিছু তেল ক্ষেত্রের খোঁজ মেলে। আবান্দান বন্দরের চেয়েও তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খার্ক। এখানকার গভীর পানির বার্থগুলোতে নিয়মিত ভিড়তে শুরু করে দানবীয় সব ট্যাঙ্কার। দ্বীপের যে আধুনিক বাণিজ্যিক চেহারা, সেটার আড়ালে দ্বীপের প্রত্নতাত্ত্বিক সম্পদ আড়াল হয়ে গেছে। এমন তথ্য প্রমাণ আছে যে মানুষ এখানে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দ থেকে বাস করে আসছে। এলামাইট, একেমেনীয় এবং সাসানিদ যুগেও খার্গে মানুষের বাস ছিল। দ্বীপের খুবই শ্রদ্ধার একটা জায়গা হলো মীর মোহাম্মদের মাজার। 7ম শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল এটি। পাথর আর কাদায় তৈরি দুটো কোণ আকৃতির গম্বুজ আছে মাজারে। আরেকটি জায়গা হলো মীর আরামের মাজার। ইসলামী লেখা খোদাই করা 12 মিটার লম্বা একটি পাথর আছে এখানে। দুটো টর্চ আছে এখানে, যেগুলো একমেনীয় যুগের। স্থানীয় মানুষ মনে করে এই জায়গার সাথে মীর আরামের সম্পর্ক ছিল। তিনি নবী নূহের বংশধর ছিলেন বলে ধারণা করা হয়। খার্ক দ্বীপে বিভিন্ন ধর্ম আর সংস্কৃতির ইতিহাস খুঁজে পাওয়া যাবে। প্রাচীন একটি গোরস্থান আছে, সেখানে বিভিন্ন বিশ্বাসের মানুষের কবর রয়েছে। জরুস্ত্রীয় থেকে শুরু করে খ্রিস্টানদের কবর আছে। সাসানিদ যুগের এপিটাফও দেখতে পাওয়া যাবে। অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে 1747 সালে নির্মিত ডাচ দুর্গের ধ্বংসাবশেষ আর ডাচ গার্ডেন, পুরনো একটি রেল লাইন আর বেশ কিছু মুসলিম কবরস্থানও রয়েছে। একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রবাল পাথরে লেখা একেমেনীয় যুগের একটি খোদাই। এটি লম্বা চওড়ায় 116 ও 25 সেন্টিমিটার। এটা সেই সব প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটি যেখানে পরিষ্কার শব্দে পারস্য উপসাগর কথাটার উল্লেখ রয়েছে। ইতিহাসের যেসব দগদগে ক্ষত সেগুলো রয়ে গেছে খার্ক দ্বীপে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বহুবার বোমা হামলা হয়েছিল এখানে। ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক। তবে দ্বীপ পুনর্গঠনে কঠোর পরিশ্রম করেছে ইরানি কর্তৃপক্ষ। দ্বীপটি এখন আবারও বড় ধরনের উত্তেজনার কেন্দ্র হয়ে উঠছে। ভারী সামরিক পাহারা রয়েছে এখানে। তাই এমনিতেও এদিকে আসে না। পর্যটকরা আসে না বলেই দ্বীপের প্রাকৃতিক বৈশিষ্ট্য খুবই পরিচ্ছন্ন আর অবিকৃত রয়ে গেছে।
সুপার ট্যাঙ্কারগুলো অবশ্য এখনও আসছে, তেল নিয়ে গভীর সাগরে হারিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা জর্জরিত একটা জাতির যে অর্থনৈতিক জীবন সঞ্জীবনী, সেটাই বাহিত হচ্ছে এই দ্বীপ দিয়ে। অন্যদিকে জোরস্ত্রীয় আর খ্রিস্টানদের প্রাচীন কবরগুলো উপকূল থেকে তাকিয়ে আছে। অতীতে নীরব স্মারক হয়ে আছে তারা। সাম্রাজ্য আর তেলের যুদ্ধ হয়তো আসবে আর যাবে, কিন্তু ইতিহাসের পরিবর্তিত স্রোতের সাথে তাল মিলিয়ে টিকে থাকবে এই এতিম মুক্ত খার্গ দ্বীপ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।